গল্প করব দুজন মানুষের সাথে, একজন আমাদের আরেকজন প্রাণপ্রিয় অভিভাবক নকিব ভাই এবং রোমেন। নকিব ভাই, আজকে আমরা কোনো দুঃখের স্মৃতিতে যাব না কিংবা দুঃখ নিয়ে কথা বলবো না। বাচ্চু ভাই কেমন, শুরু করেন আপনি। ধন্যবাদ। তোমাকে খুব ভালো লাগছে, তোমার সাথে অনেকদিন পর দেখা। থ্যাংক ইউ। এবং কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের প্রায় দেখা হয়, কথা হয়, কিন্তু অনেক কিছু আমরা বলতে পারি না। কিন্তু আজকে আমার মনে হয় একটা সুযোগ এসছে, আমরা অনেক কথা বলবো আজকে। জি, কি বলো? জি, তো বাচ্চুর কথা আসছিল, আমি তো ভাবতেও চাই না বাচ্চু নাই আমার বাচ্চা, এটা আমরা ভাবি না। বাচ্চু অলওয়েজ আছে, আমাদের হৃদয়ে আছে, সবার হৃদয়ে আছে, এবং সেটাই আমার ভাবতে চাই, সেটাই চিন্তা করতে চাই। শুরুটা কিন্তু একেবারে বাচ্চুর শুরুটা চট্টগ্রাম, আপনারা সবাই জানেন। আমরা তখন সোলসে আমরা সোলসে চিটাগংয়ে আমরা বাজাচ্ছি। তখন আমাদের হঠাৎ করে আমাদের সোলসের যে লিড গিটারিস্ট ছিল সাজিদুল আলম, উনি চলে যান। তখন আমাদের একটা শূন্যতা তৈরি হলো, লিড গিটার কেই বাজাবে। আমরা তখন চিটাগংয়ে খুঁজছিলাম কে ভালো বাজায় যে আমাদের সাথে ম্যাচ করতে পারে সোলসের সাথে। তখন সোলস যদিও ঢাকায় খুব একটা পপুলার না, চট্টগ্রামে মোটামুটি একটা ভালোই পপুলারিটি পেয়েছে। কোন সাল নকিব ভাই? এটা আমি বলছি 1979-80 দিকে। আচ্ছা, হ্যাঁ, 80 দিকের কথা। সো একটা বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের একটা অনুষ্ঠান দেখলাম, একটা ছেলে বাজাচ্ছে কোনো একটা ব্যান্ডের সাথে। ওর বাজনা দেখে আমার খুব পছন্দ হলো। তো বাচ্চাকে আমি চিনতাম, আগে থেকে চিনতাম, কিন্তু ওভাবে চিনতাম না। সো ওটা ওর বাজনা দেখে খুব পছন্দ হলো। তখন আমরা চিন্তা করলাম যে ও তো ভালোই বাজায়, দেখি আমরা একদিন একসাথে প্র্যাকটিস করি, একসাথে ডাকি, আমরা জ্যামিং করি। সো বাচ্চাকে বললাম, তুমি একদিন আসো আমাদের প্র্যাকটিস প্যাডে, তো আমরা একটু জ্যামিং করি। তো খুবই খুশি, সে আসলো। আসার পর আমরা সবাই মিলে জ্যাম করলাম, ভালো লাগলো আমাদের। তো আমাদের সোলসে তখন যারা ছিল সবাই মিলে, রনিদা, ওনারা ছিলেন, সবাই মিলে, তপন, আমরা চিন্তা করলাম যে না, ছেলেটা খারাপ না, ভালোই বাজাচ্ছে। সো ওকে বললাম, হ্যাঁ তুমি আমাদের সাথে বাজাও। সেই থেকে শুরু, 1980-র কথা বলছি, 79-80-র কথা বলছি। সোলসের শো দেখতে গিয়ে আমরা যেটা দেখেছি, আমরা তখন একদমই বাচ্চা, এই ঢাকায় ডিএমসিতে সোলসের শো দেখেছি। সেখানে দেখি বাচ্চু ভাই যে প্রথমে উঠে যে গিটারটা নিয়ে 8-10 মিনিট বাজায়, হ্যাঁ, এইটা তো অন্য কাউকে দেখলাম না করতে, শুধু বাচ্চু ভাইকেই দেখলাম এই জিনিস। আসলে তাই, ভেরি ট্রু, হ্যাঁ, বল, ভেরি ট্রু। মানে উঠে যে ওয়ার্ম আপ করে একটা, মানে আপনার এরকম হতো যে বাজাতে 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 হঠাৎ পিছনে দেখে তোর কি কষ্ট হচ্ছে, তোর কষ্ট হচ্ছে? আমি না করে না। তো তখন উনি বলতো যে কষ্ট হলে বলিস। হ্যাঁ, আমাকে বলতে হবে না, আপনি তো আপনার মধ্যে থাকেন না। হ্যাঁ, হঠাৎ যদি শব্দ, ড্রামের আওয়াজ বন্ধ হয়ে যায়, তখন বুঝবেন কিছু তখন একটা বুঝবেন হয়েছে। যে আসলে বন্ধ করা দরকার। এর আগ পর্যন্ত আপনি পিছনে তাকানোর দরকার নাই, আপনি বাজাতে থাকেন। কারণ আমি চাই আপনি এনভায়রনমেন্ট তৈরি করতে কি। এবং প্যাশনেট মিউজিশিয়ান যাকে বুঝিয়ে, অসাধারণ, মানে এটা চিন্তা করা যায়।